আসসালামু আলাইকুম। তেলাপিয়া বা লাইলন টিকা মাছ যে যে নামেই জানেন না কেন, এই মাছের আজকে মজার একটা তরকারি রেসিপি শেয়ার করব। মাছটা আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম। আর এখানে আমি একটা আলু ছোট ছোট টুকরো করে নিয়েছি। যেহেতু আমি একার জন্য রান্না করব, এই তরকারিটা আর কেউই খাবে না, তাই খুব হালকা মশলায় রান্না করব। আলুটাকে কিছু সময় তেলের ভিতর ভেজে নিয়ে এখানে সামান্য পরিমাণ তেল দিয়েছি। আর এখানে 4টা পটল একইভাবে কেটে আমি একই সাথে ভেজে নিচ্ছি। আলুটা কিছু সময় ভাজার পরে এবার পটলটা দিয়ে আরও কিছু সময় একটু লবণ হলুদ মাখিয়ে কিন্তু আলু পটলটাকে আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি এখানে পেঁয়াজ বাটা, কাঁচা ঝাল, রসুন একসঙ্গে বেটে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, হাফ টেবিল চামচ পরিমাণ সামান্য লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, এই কাজটা কিন্তু আমার প্রায়ই হয়। এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। একটু ঢাকনা দিয়ে একদম লো হিটে রেখে আমি কিছু সময় কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিতেই ভুলে যাই তরকারিতে। এবার ভালো করে লবণটা দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিয়েছি। একটু তলা লাগা লাগা হয়ে গেলে এ পর্যায়ে কিন্তু আমি একটু ফুটানো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ঝোল রান্না করব, তাই 1 কাপ পরিমাণ ফুটানো পানি দিয়ে দিলাম। ফুটানো পানি দিয়ে আমি তরকারিটাকে জাল উঠে আসা পর্যন্ত নাড়াচাড়া করে খুব ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে দিয়ে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। আর এখানে একটা ঝাল আমি একটু 2 ভাগ করে দিয়ে দিলাম, এতে কাঁচা ঝালের একটা সুঘ্রাণ ছড়াবে। আর ভাতে মেখে খেতে কিন্তু এই ঝালটা অনেক বেশি মজার। এবার আগে থেকে যে মাছটা ভেজে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম। মাছটাকে দিয়ে আমি এপিটোপিট করে উল্টে পাল্টে দিয়ে বা ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি 10 মিনিট মিডিয়াম টু লো হিটে। এ পর্যায়ে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে তরকারিটা এপিটোপিট করে মাছটাও তরকারির সাথে মিশিয়ে দিয়ে চুলাটা অফ করে চুলার উপর বসিয়ে রেখেছিলাম। এই তরকারিটা কিন্তু অনেক বেশি মজার। হালকা মশলায় যারা তরকারি খেতে পছন্দ করেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আমার কিন্তু অনেক বেশি পছন্দের। আর আমি আমার জন্য রান্না করেছিলাম, সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। কেমন হলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।